হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ফিলোসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন ধরেই প্রচুর কমেন্ট পাচ্ছিলাম ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে, ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শন পড়ানোর জন্য। তাই ভাবলাম ওয়েস্টার্ন ফিলোসফি নিয়ে কয়েকটা ক্লাস করিয়ে দিই। আজ আলোচনা করব পাশ্চাত্য দর্শনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হলো অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম এবং বুদ্ধিবাদ বা র্যাশনালিজমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কি কি বা মিল রয়েছে। তাহলে শুরুতেই বলি অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের উৎসটা ঠিক কী, বা অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম এবং বুদ্ধিবাদ বা র্যাশনালিজমের উৎপত্তি কী করে হলো। মানুষের জ্ঞান লাভ কীভাবে হয় এটা জানতে হলে প্রথমেই জ্ঞান সম্পর্কিত তিনটি প্রশ্ন জানা প্রয়োজন। প্রথমত, জ্ঞানের প্রকৃতি কী? হোয়াট ইজ দ্য নেচার অফ নলেজ? দ্বিতীয়ত, আমরা কিভাবে জ্ঞান লাভ করি? হাউ ক্যান উই গেইন নলেজ? এবং তৃতীয়ত, আমাদের জ্ঞানের সীমানা আছে কি? ইজ দেয়ার এনি লিমিটেশন অফ আওয়ার নলেজ? আমাদের আজকের বিষয় অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের পার্থক্য বা মিল এই সেকেন্ড কোয়েশ্চেনের অন্তর্গত। জেনে রাখবে, দর্শনে জ্ঞান সম্পর্কিত যে কোনো আলোচনায় জ্ঞানতত্ত্ব বা এপিস্টিমোলজির অন্তর্গত। তাহলে জ্ঞান আমরা কিভাবে লাভ করি? এই প্রশ্নের উত্তরে পাশ্চাত্য দর্শনে দুটি মতবাদ পাই আমরা। একটা কি? প্রথম হলো অভিজ্ঞতাবাদ এবং অপরটি হলো বুদ্ধিবাদ। তাহলে প্রথমে অভিজ্ঞতাবাদ নিয়েই আলোচনা করি। অভিজ্ঞতাবাদ শব্দটা শুনলেই বোঝা যায় এখানে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তাহলে অভিজ্ঞতা কি? আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রতিনিয়ত ঘটে চলেছে তাই হলো অভিজ্ঞতা। যেমন তুমি একটা বই পড়লে, সেই বইটি পড়া শেষ হলে বইটি সম্পর্কে তোমার অভিজ্ঞতা হলো। বা ধরো দূরে কোথাও ঘুরতে গেছো যেখানে আগে কখনো যাওনি, সেই জায়গা থেকে ঘুরে আসার পর তোমার সেই জায়গাটি সম্পর্কে অভিজ্ঞতা হলো। তাহলে বোঝা গেল ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ হয় সেই জ্ঞানকেই বলা হয় অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম। এবারে বলি বুদ্ধিবাদ বা র্যাশনালিজম বলতে কী বোঝায়। বুদ্ধিবাদ অনুসারে বিশুদ্ধ বুদ্ধি যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস। অর্থাৎ কোনো ব্যক্তি যখন জ্ঞান লাভ করবে তখন সেই জ্ঞান আহরণ করার একমাত্র উৎস হলো বিশুদ্ধ বুদ্ধি, যা কিনা প্রত্যেকটি মানুষেরই রয়েছে। তাহলে বোঝা গেল দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তাই হলো অভিজ্ঞতাবাদ, এবং আমাদের দৈনন্দিন জীবনে বুদ্ধির মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তাই হলো বুদ্ধিবাদ। বুদ্ধিবাদের কিছু উদাহরণ দিই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমাদের বুদ্ধির দ্বারা আমরা যে জ্ঞান লাভ করি তাই হলো বুদ্ধিবাদ। তাহলে এটার উদাহরণ কি হবে? যেমন ধরো সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এই ঘটনাটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আবার অভিজ্ঞতার মাধ্যমেও এই জ্ঞান সম্ভব নয়। আর তখনই আমাদের কি দরকার? দরকার বুদ্ধির। একমাত্র বুদ্ধি দিয়ে নানা রকম হিসেব নিকেশ করে তবেই জানা সম্ভব যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আবার ধরো তুমি কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেবে, সেটাও কিন্তু অভিজ্ঞতা দিয়ে নেওয়া সম্ভব নয়। যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে বুদ্ধির মাধ্যমেই তা নিতে হবে। আবার গাণিতিক জ্ঞান, যেমন ধরো 2+2=4 বা 3+3=6, এটাও কিন্তু বুদ্ধি দিয়েই লাভ করতে হয়। মনে রাখবে, যে কোনো ধরনের সমস্ত রকমের গাণিতিক জ্ঞান, সমস্ত গাণিতিক জ্ঞানই কিন্তু বৌদ্ধিক জ্ঞান। তাহলে বোঝা গেল বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ বলতে কি বোঝায়। এবারে এই অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে আর কি কি বা মিল রয়েছে সেগুলো আলোচনা করা যাক। তাহলে এম্পিরিসিজমকে বাংলায় আমরা বলি অভিজ্ঞতাবাদ, আর র্যাশনালিজমকে বাংলায় বলা হয় বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদ অনুসারে জন্মের সময় প্রত্যেকটি মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো, যাকে বলা হয় টাবুলা রাসা। সমস্ত রকম জ্ঞানের বিষয় এই সাদা কাগজে ছাপা হয় শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমে। এভাবে অভিজ্ঞতার মাধ্যমেই শিশুর মধ্যে জ্ঞানের সূচনা হয়, এবং ধীরে ধীরে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে মানুষের জ্ঞানের পরিধিও বাড়তে থাকে। আর বুদ্ধিবাদে কি হয়? বুদ্ধিবাদ অনুসারে মানুষের মন সক্রিয় এবং সৃষ্টিশীল। বুদ্ধিবাদীরা সহজাত ধারণায় বিশ্বাসী।
জন্মের সময় থেকেই মানুষ যে সমস্ত ধারণা সাথে নিয়ে জন্মায় তাই হলো সহজাত ধারণা। যেমন জন্মের পর শিশুর মাতৃদুগ্ধ পান করা বা চিৎকার করা, এগুলো সদ্যজাত শিশুকে কারোর শেখাতে হয় না, সে নিজের থেকেই সমস্তটা করে। তৃতীয় পার্থক্যটি হলো অভিজ্ঞতাবাদীদের মতে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাই জ্ঞান লাভের একমাত্র উৎস, আর বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের একমাত্র উৎস হলো বুদ্ধি। অভিজ্ঞতাবাদে সেন্স বা সংবেদনকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে রিজন বা কারণকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। আর বুদ্ধিবাদীদের মতে রিয়েল নলেজ বা যথার্থ জ্ঞান পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা দিয়েই তৈরি হয়, আর এই স্বচ্ছ ধারণা শুধুমাত্র কারণ, বুদ্ধি, যুক্তি থেকেই আসতে পারে, অন্য কোনো কিছুর থেকেই এই স্বচ্ছ ধারণা আসা সম্ভব নয়। অভিজ্ঞতাবাদী লক বলেছেন, সরল ধারণা বা সিম্পল আইডিয়াগুলোকে মনে সরবরাহ করার পরেই বুদ্ধি কাজ করতে পারে। এখানে যেহেতু মনের মধ্যে ধারণা আগে আসছে, তাই ধারণা মুখ্য, আর এই ধারণা মনে আসার পরই মন বুদ্ধি দিয়ে চিন্তাভাবনা করতে পারছে বলে বুদ্ধি গৌণ বা সেকেন্ডারি। লক সরল ধারণা বলতে কি বুঝিয়েছেন তা নিয়ে নেক্সট কোনো ক্লাসে ডিটেইলসে পড়াবো তোমাদের। আজকে শুধু এটুকু বলি, সরল ধারণা বলতে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রং বোঝায়। এছাড়াও শব্দের ধারণা, স্পর্শের ধারণা, গন্ধের ধারণা ইত্যাদি আরও অনেক কিছুই এই সরল ধারণার অন্তর্গত। বুদ্ধিবাদ অনুযায়ী ইন্দ্রিয় সংবেদন কখনোই যথার্থ জ্ঞান উৎপন্ন করতে পারে না। ইন্দ্রিয় সংবেদন বলতে আমরা চোখ দিয়ে আমাদের যা সংবেদন হচ্ছে, চোখ দিয়ে আমরা দেখছি, কান দিয়ে আমরা শুনছি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ইন্দ্রিয় সংবেদন। ইন্দ্রিয় সংবেদন কোনো প্রপোজিশনকে সত্য কিংবা মিথ্যা সেটা বিচার করতে পারে না সঠিকভাবে, এটা বলছে বুদ্ধিবাদীরা। বুদ্ধিবাদীদের মতে ইন্দ্রিয় সংবেদন শুধুমাত্র কোনো একটা উপলক্ষ নিয়ে ভাবনা চিন্তাই করতে পারে, কোনো সিদ্ধান্তে আসতে পারে না। অভিজ্ঞতাবাদ বলে যে সেন্স বা সংবেদন এবং আন্ডারস্ট্যান্ডিং বা বোধ শক্তির শুধুমাত্র মাত্রাগত পার্থক্য আছে। সংবেদনের ক্ষেত্রে এটা একদমই পরিষ্কার যে চিন্তা করাটা প্রত্যক্ষ বা কল্পনার মাধ্যমেই সম্ভব। এখানে অভিজ্ঞতাবাদের মতো বুদ্ধিবাদীরাও কি বলেছে? বুদ্ধিবাদীরাও অভিজ্ঞতাবাদীদের মতো বলেছে যে সংবেদন এবং বোধ শক্তির মধ্যে খুব একটা পার্থক্য নেই। তারা অর্থাৎ বুদ্ধিবাদীরা সংবেদন এবং বোধশক্তির মধ্যে পার্থক্য করেননি। বুদ্ধিবাদী ডেকার্ত স্বচ্ছ ধারণা এবং স্বচ্ছ উপলব্ধির মধ্যে কোনো পার্থক্য করেননি। স্বচ্ছ ধারণা এবং স্বচ্ছ উপলব্ধি দুটোরই স্টেটাস একদম এক। আবার দার্শনিক লাইবনিজ বলেছেন সংবেদন এবং উপলব্ধির মধ্যে মাত্রাগত পার্থক্য রয়েছে। তাহলে এক্ষেত্রে অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের মতামত বেশ কাছাকাছি, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, এখানে বলে রাখি এতক্ষণ ধরে এই যে সংবেদনের কথা বলছি সেটা আসলে কি? আমাদের চারপাশে যা কিছু বস্তু রয়েছে যাকে আমরা বাহ্য বস্তু বলছি, সেই বাহ্য বস্তুর ইন্দ্রিয় গ্রাহ্য কিছু গুণ আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে। ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে কি হয়? মনের মধ্যে সেই বাহ্য বস্তুর ছাপ পড়ে, একেই বলে সংবেদন। সংবেদনের মাধ্যমে আমরা বাইরের বস্তু প্রত্যক্ষ করি, যেমন গন্ধ, বর্ণ, শব্দ ইত্যাদির ধারণা এই সংবেদনের মাধ্যমেই হয়। এই সব ধারণাকে মন একেবারে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে। অভিজ্ঞতাবাদ অনুযায়ী যে সমস্ত তথ্য আমরা অভিজ্ঞতায় পাই সেগুলো সম্পূর্ণ স্বতন্ত্র, স্বচ্ছ এবং একটি আরেকটি থেকে আলাদা। যেহেতু অভিজ্ঞতায় পাওয়া তথ্যগুলো প্রত্যেকের থেকে আলাদা, তাই স্বাভাবিকভাবেই একটি তথ্যের সাথে আরেকটি তথ্যের সম্পর্ক থাকা সম্ভব নয়। শুধুমাত্র কল্পনাতে বা ইমাজিনেশনে এবং সংযুক্তি বা অ্যাসোসিয়েশনের মাধ্যমেই বিভিন্ন তথ্যের মধ্যে সংযোগ সম্ভব। অন্যদিকে বুদ্ধিবাদ কি বলছে? বুদ্ধিবাদও অভিজ্ঞতাবাদীদের মতো বলছে যে বুদ্ধিবাদের তথ্যগুলোও সম্পূর্ণ স্বচ্ছ এবং পরিষ্কার, যাকে আমরা বলছি ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, এবং এই তথ্যগুলোকে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে তবেই একটির সাথে আরেকটির সংযোগ স্থাপন করা যায়। তবে সহজাত ধারণা বা ইনেট আইডিয়াজের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কেননা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করা তথ্যের সাথে সহজাত ধারণার কোনো সাদৃশ্য বা মিল নেই।
তাহলে এতক্ষণ ধরে তোমাদের বললাম অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে বা কি কি মিল রয়েছে। শেষে একটা কথা বলি, সেটা হলো অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম এবং বুদ্ধিবাদ বা র্যাশনালিজম কোনোটাই কিন্তু পারফেক্ট মতবাদ নয়। কেননা শুধু অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভ সম্ভব নয়, আবার শুধুমাত্র বুদ্ধিবাদের মাধ্যমেও জ্ঞান লাভ সম্ভব নয়। একটা মতবাদ পরিপূর্ণ তখনই হয় যখন সেই মতবাদের মধ্যে কোনো ফাঁক বা অসঙ্গতি থাকে না। কিন্তু বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ এই দুই মতবাদের মধ্যেই বেশ কিছু ফাঁক রয়ে গেছে। তাই দুটি মতবাদের কোনোটিই পরিপূর্ণ নয় এবং এই দুই মতবাদেরই শেষ হয় সংশয়বাদে গিয়ে, যেটাকে আমরা বলছি স্কেপটিসিজম। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সহজভাবে ফিলোসফিকে বুঝতে হলে কিন্তু অবশ্যই ফিলোসফিক্যাল জোনকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।